রাজধানীতে আবারও ভয়াবহ আগুন, এবার খিলগাঁও কামারপট্টি বাজারে। তবে বুধবার রাতের ওই আগুনে কেউ হতাহত হয়নি। 2 ঘন্টার আগুনে পুড়েছে অনেক দোকান, জীবিকার প্রধান মাধ্যম হারিয়ে দিশেহারা দোকানিরা। 10 লাখ টাকার মাল আমি একটা সুতো বার করতে পারিনি। কথা কিছু বুঝছেন? আরও সাথে আরও হাটার দোকান ছিল। আমার একটা ভাই আছে পাশে, বন্ধু, ওনার একটা দোকান ছিল। ওনার দোকানতেও আমার বড় ভাই একজন কিছু বার করতে পারে নাই ভাই। প্রচুর ক্ষতি হতে পারে, ক্ষতি শেষ নয়। একটা দোকানে যদি ধরেন আনুমানিক ম্যাক্সিমাম যদি করে সর্বনিম্ন ধরেন 7 লাখ টাকা। ছিল না কোনো মৃত্যুর মিছিল, স্বজনহারার কান্নাও নেই। তবে হঠাৎ আগুনে জীবিকা নির্বাহের সর্বস্ব হারিয়ে দিশেহারা দোকানিরা। পুড়ে যাওয়া দোকানের মালিকরা বলছেন, ছাই হয়েছে প্রতি দোকানে 7 লাখ টাকার বেশি মূল্যের পণ্যদ্রব্য। অনেকে বেঁচেছেন বড় দুর্ঘটনার হাত থেকে। অনেক টাকা ক্ষতি হয়েছে। একটা দোকানে ধরেন 8 লাখ 10 লাখ টাকার মাল, এরকম মাল একজনের করতে দোকানে 20 লাখ টাকার মাল আছে। জ্বলন্ত কয়লার ফুলকি থেকে আগুনটা ধরছে, তারপর এখান থেকে ছড়াইতে ছড়াইতে আগুনটা পুরা বাজারে ধরছে। আর এ বাজারে আপনার সিরামিক, প্লাস্টিক, ইলেকট্রনিক্স থেকে শুরু করে মানে কাপড়ের দোকান সবকিছু, মুদিমাল সবকিছুই আছে। খিলগাঁও ফ্লাইওভারের নিচে কামারপট্টি বাজারে আগুনের সূত্রপাত বুধবার রাত 3টার দিকে। ফায়ার সার্ভিসের 15টি ইউনিট 2 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেননি তারা। সংবাদ প্রাপ্তির সাথে সাথে 15টা ইউনিট নিকটতম স্টেশন থেকে মুভ করে এবং 15টা ইউনিট এখানে কাজ করতেছে। কাজ করে আগুনটাকে চতুর্দিকে ঘেরাও করে অত্যন্ত দক্ষতার সাথে 5টায় নিয়ন্ত্রণ আনা সম্ভব হয়েছে। খুব দ্রুত আগুন নিভিয়ে ফেলায় স্থানীয়দের প্রশংসা পাচ্ছেন ফায়ার সার্ভিস কর্মীরা। তাদের সাথে হাত মিলিয়েছেন সাধারণ মানুষও। তবে পানি সরবরাহ কম থাকায় আগুন নিয়ন্ত্রণে আনতে সময় কিছুটা বেশি লেগেছে, অভিযোগ স্থানীয়দের। চক বাজারে পরবনানী, গুলশান, ডেমরা, তোপখানা রোড সহ রাজধানীর বিভিন্ন স্থানেই একের পর এক আগুন লাগার ঘটনা ঘটছে। মাজহারুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এ বিষয়ে আরো জানাতে খিলগাঁও কামারপট্টি বাজার থেকে যোগ দিচ্ছেন সহকর্মী আব্দুল্লাহ আল রাফি। রাফি, আগুন ঠিক কি কারণে লেগেছে? ফায়ার সার্ভিস কিছু বলেছে কিনা? আগুনে ঠিক কতগুলো দোকান পড়েছে? ক্ষয়ক্ষতির বিষয়ে ফায়ার সার্ভিস বা ব্যবসায়ীরা কি বলছেন? খিলগাঁও যে কাঁচা বাজার, বৃহৎ কাঁচা বাজার, সেটি জানেন খিলগাঁও ওভারব্রিজের নিচে। সেখানে মধ্যরাতে একদম শেষ রাতের দিকে আগুন লাগে। এই আগুনে এই কাঁচা বাজারের যে দোকানপাট রয়েছে সেই দোকানপাটগুলো ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে এবং ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিভিয়ে ফেলেছে। নিয়ন্ত্রণে আনার পর, পুরোপুরি আগুন নিভিয়ে ফেলার পর এখানে মূলত যে সমস্ত জায়গায় আরও ধোঁয়া রয়েছে বা কোনো এই সমস্ত জায়গাগুলো আবারও তল্লাশি করে যারা দোকান মালিক সমিতি রয়েছে, কাঁচা বাজার মালিক সমিতির নেতৃবৃন্দ, তারা এই যাতে কোনো রকম চুরি না হয় কিংবা আরও ক্ষয়ক্ষতি যাতে না হয় সেজন্য একেবারে পানি নিয়ে পুরো যে দাহ্য বস্তু বা দাহ্য পদার্থের থাকতে পারে সেই সমস্ত বিষয়, সে সমস্ত দোকান বা জায়গাগুলো তল্লাশি করে একেবারে আগুন নিভিয়ে ফেলে তারপর ক্ষয়ক্ষতির পরিমাণ, কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে সেটি আসলে নিরূপণ করার চেষ্টা হচ্ছে। যারা ক্ষুদ্র ব্যবসায়ী রয়েছে তারা বলছেন যে তাদের যদি সরকারের পক্ষ থেকে বা এই মালিক সমিতির পক্ষ থেকে একটু হলেও ক্ষতিপূরণ দেওয়া যায় সেটি আসলে তারা চাচ্ছেন। আর ফায়ার সার্ভিসের কর্মীরা বলছেন যে এখানে আসলে যেহেতু কালবৈশাখী ঝড় বা বাতাসের মতো ছিল বা বৈদ্যুতিক শক সার্কিট বা অন্য কোনো বিষয় আছে কিনা বা ছিল কিনা আগুন লাগার কারণ, সেটি তারা অনুসন্ধান করার জন্য একটি তদন্ত কমিটি তারা গঠন করেছেন বলে জানিয়েছেন। এই মুহূর্তে ফায়ার সার্ভিস কর্মীরা, অল্প কয়েকজন কর্মী রয়েছেন, তারা শেষ মুহূর্তের কাজ করছেন। আর ব্যবসায়ী নেতৃবৃন্দরা ভেতরে আছেন, দোকান যারা মালিক রয়েছেন তারাই এখানে এসেছেন। এখানে আনুমানিক 2 থেকে 300 দোকান পুড়ে গেছে। তবে কোনো রকমের ক্যাজুয়ালিটি বা ক্ষয়ক্ষতির পরিমাণ হয়নি। কোনো আগুনে পুড়ে কারো আমরা কোনো রকম আহত হওয়ার কোনো খবর বা এরকম কোনো কিছু খবর আমরা পাইনি। হাসপাতালে কেউ জানি, পার্শ্ববর্তী যে হাসপাতাল রয়েছেন মুগদা হাসপাতাল এবং ঢাকা মেডিকেল হাসপাতাল, সেই হাসপাতালে কোথাও আমরা কোনো রকমের কোনো খবর পাইনি। এই ছিল মোটামুটি আমার কাছে এখনকার মতো খিলগাঁয়ের এই কাঁচা বাজার থেকে